বন্ধুরা, তোমরা যদি নিজেকে প্রকৃত বুদ্ধিমান মনে করো তাহলে আজকের ধাঁধার ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নকে চ্যালেঞ্জ জানাও এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাও। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ধাঁধার ভিডিওটি। আচ্ছা বলো তো বন্ধুরা, আমি তোমার মামা, তোমার মায়ের মামা, তোমার বাবার মামা, এমনকি তোমার মামারও মামা, কিভাবে সম্ভব বলো দেখি। আরে বন্ধুরা, উত্তরটা তো হবে চাঁদ মামা, যেটা সবার মামা, আমার তোমার মামার সবার মামা। আচ্ছা বলো তো বন্ধুরা, কোন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় কিন্তু সে একই জায়গাতেই থাকে, এটা কিভাবে সম্ভব বলতে পারবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নদী অথবা রাস্তা। এবারে বলো তো বন্ধুরা, 4 অক্ষরের নাম তার দোকানেতে থাকে, শেষের 2 অক্ষর বাদ দিয়ে দিলে লেখার কাজে লাগে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চকলেট। কি তাই তো? তোমরা কি বলো? এবারে বলো তো বন্ধুরা, কথা আছে, ভাষা আছে, সারা শব্দ নেই, প্রাণীর কাছে আছে কিন্তু নিজের প্রাণ নেই, বলতে পারবে কি জিনিস? এই বন্ধুরা, এখানে উত্তরটি হয়ে যাবে চোখের পাতা। এবারে বলো তো বন্ধুরা, এমন কি জিনিস যেটা তুমি দোকান থেকে কিনবে, রান্না করবে, আবার তাকে না খেয়েই ফেলে দেবে, তোমরা কি বলতে পারবে জিনিসটির নাম কি? এখানে জিনিসটির নাম হবে বন্ধুরা তেজপাতা। বলো তো বন্ধুরা, 1 শিং 12 পা কোন প্রাণীর আছে, জলেতে বাস করে, ডিম পাড়ে গাছে, বলতে পারবে প্রাণীটার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চিংড়ি মাছ। কি তাই তো বন্ধুরা? এবারে বলো তো বন্ধুরা, বড় উঠান পড়ে আছে, ঝাড়ু দেওয়ার কেউ নেই, কত ফুল ফুটে আছে, তোলারও কেউ নেই, এখানে কি জিনিসটার কথা বলা হয়েছে বলো তো বন্ধুরা? এই প্রশ্নের উত্তরটি হবে আকাশ এবং তারা। উঠানকে আকাশ বলা হয়েছে, ফুলকে তারা বলা হয়েছে। আচ্ছা এবারে বলো তো বন্ধুরা, বুড়ি মূল্য এপারে, গন্ধ গেল ওপারে, বলো তো এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে উত্তরটি হবে কাঁঠাল। এবারে তোমাদের জন্য দেয়া থাকলো শেষ প্রশ্ন, তোমরা কমেন্টে লিখে জানাও। জলে জন্ম জলে বাস, জলে পড়লেই আবার তার সর্বনাশ, বলো তো কিসের কথা বলা হয়েছে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা যারা পারবে তারা কমেন্ট বক্সে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্ট করে লিখতে ভুলবে না।